বাঁকুড়া জেলার ডোগরা গ্রাম, ডোগরা শিল্পের গ্রাম হিসেবে পরিচিত বিঘ্না, সেই বিঘ্না গ্রামের কাছে এসে উপস্থিত। এখানে তার প্রবেশদ্বারের যে ফটক, সেই ফটকের সামনে এসে উপস্থিত হয়েছে আমরা। গ্রামের মধ্যে এবারে আমরা প্রবেশ করব এবং সেখানে যে একাধিক শিল্পের যে সম্ভার, ডোগরা শিল্পের যে বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্ন ধরনের কারুকার্য সবই কিন্তু এখানে পাওয়া যায়। তাই এই গ্রামকে কেন্দ্র করে যেন প্রতিদিনই একটা মেলা বা হাটের যে সমাগম, সেই সমাগম আমরা লক্ষ্য করতে পারি। 60 নম্বর জাতীয় সড়কের উপরেই এই বিঘ্না গ্রাম অবস্থান করছে। বাঁকুড়া শহর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এই ডোগরা শিল্পের গ্রাম বিঘ্না। বিঘ্না গ্রামের প্রত্যেকটি মানুষ এই শিল্পের সঙ্গে নিযুক্ত রয়েছে দীর্ঘদিন ধরে। পূর্ব ইতিহাস সূত্রে ওনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে ওনারা একসময় বিহার এবং ঝাড়খণ্ডের আদি বাসিন্দা ছিলেন। পরবর্তীকালে ওনারা বাঁকুড়ার এই জায়গায় এসে তারা বসবাস শুরু করে এবং তাদের যে প্রাচীন পিতলের দিয়ে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তির পাশাপাশি বর্তমানে তারা পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে নতুন করে নতুন চিন্তাধারার মাধ্যমে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী বর্তমানে তারা তৈরি করছে। বিশেষ করে আপনারা দেখুন, দুর্গার মূর্তি রয়েছে, কালীর মূর্তি তৈরি করছেন, সরস্বতীর মূর্তি তৈরি করছেন, লক্ষ্মী রয়েছে, এছাড়া কোথাও কোথাও কচ্ছপের মূর্তি রয়েছে, কোথাও কৃষ্ণের মূর্তি আছে, হরিণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের, অর্থাৎ মানুষের বাড়িতে সাজিয়ে রাখা এবং পুজো করার জন্য বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী এই বিঘ্না গ্রামে আপনি প্রতিদিনই পাবেন। তাই বিঘ্না গ্রাম যেন একটা মেলার আসর। এই গ্রামের মানুষরা একদিকে কাজ করছেন, অন্যদিকে তারা এই ডোগরার পশুরাকে সাজিয়ে বিক্রয় করার ব্যবস্থা করেছে। স্বাভাবিকভাবে এই গ্রামে এলে আপনি যেমন বিভিন্ন শিল্পীর শিল্প সামগ্রী তৈরি করার দিক দেখতে পাবেন, অন্যদিকে আপনি আপনার প্রয়োজন মতো শিল্প সম্ভার কিনে বাড়ি ফেরত নিয়ে যেতে পারবেন। বিঘ্নাকে ভালোবেসে অনেক মানুষ আসছেন এবং দ্রব্য সামগ্রী ক্রয় করছেন। না, ওগুলো তো আলাদা আলাদা এক একটা করে বিক্রি করে যাবে। 1500 না, ওই ধরনেরই কিন্তু কিছুদিন আগে ওই 2200-2500-র মধ্যে নিয়ে গিয়েছিল। মানে একটু দাম বেড়ে গেল একটু বেশি। পিতল ছিল আপনার 280 টাকা করে পিতল ছিল, সে পিতল 550। 550? যে পিতল 13,000 নিতাম, সে পিতল 26,000। আচ্ছা, মানে কাঁচামালের দামটা বেশি হয়ে গেছে। কাঁচামালের দামটা বেশি। আপনার এই মালপত্র কোথা থেকে নিয়ে আসেন কাঁচামালটা? বাজার এখানে, মানে ওই বাঁকুড়া বাজারই পাওয়া যায়? মানে এই পুরনো পিতল আরো বেশি দাম। 50 কিলো তো 10,000 টাকা বেড়ে গেছে। কয়লা লিথিয়াম 700 টাকা কুইন্টাল, সে লিখছি 1700 টাকা। কয়লার দাম 1700 টাকা কুইন্টাল? আমরা কেজি নিচ্ছি 500 টাকা, এখন নিচ্ছি 1200 টাকা। আচ্ছা, মানে একটু দামটা খুব তাড়াতাড়ি বেড়ে গেল একদম, মানে ডোগরার ইয়েটা জন্য। আচ্ছা, ওটা ওটা কিরকম, কত দাম আছে? 2500 দেওয়া যাবে। গ্রামের ভেতরের দিকে প্রবেশ করতে আমরা দেখতে পেলাম একটি বড় আটচালার মধ্যে অনেক ভাইয়েরা তারা কিন্তু আগুনের সাহায্যে তারা বিভিন্ন ধরনের মূর্তি, দ্রব্য সামগ্রী তৈরি করছে। পুরো গ্রামের প্রত্যেকটি মানুষ, বিশেষ করে ছেলেরা, মেয়েরা, একেবারে বাচ্চারাও পর্যন্ত এই শিল্পকর্মের সঙ্গে নিযুক্ত হয়েছে। বর্তমানে এই ডোগরা শিল্পের চাহিদা অনেকখানি বৃদ্ধি পেয়েছে, কারণ পিতলের যে ব্যবহার, ছাঁট পিতল, অর্থাৎ যে থালা বাসন পুরাতন হয়ে যাওয়ার পর
এই পিতল বাজার থেকে ক্রয় করে এনে এই মানুষেরা মাটির ছাঁচ তৈরি করে সেখানে এই ধরনের পিতলের জিনিসপত্র তৈরি করছে। একেবারে এই যে দেখুন মহিলা শিল্পী, তিনিও কাজ করছেন। মালপত্র কোথা থেকে আনা হয় আমাদের কাঁচামাল? না মানে পিতলটা কোথা থেকে আনো? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, পুরোনো পুরোনো, জি। তারপরে এখানে গলানো হয়। এই শিল্পগ্রামে একাধিক ছোট ছোট আটচালা তৈরি রয়েছেন স্টেজ অ্যান্ড সেটের মাধ্যমে, যেখানে শিল্পীরা সহজেই তাদের দ্রব্য সামগ্রী তৈরি করতে পারেন। এইভাবেই পুরো গ্রামটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এখানকার মানুষেরা। সকাল থেকে হাটের মতো রসরা নিয়ে তারা বসে পড়েন এবং সারাদিনই বিভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে তারা এই শিল্পকার্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগে এই শিল্পীর চাহিদা বা শিল্পীর যে প্রচার সেটা ততটা ছিল না। বর্তমানে বিভিন্ন মেলায়, বিশেষ করে এমএসএমই ডিপার্টমেন্টের মাধ্যমে এর যে প্রচার, বিভিন্ন মেলা প্রাঙ্গণে তাদের নির্দিষ্ট স্টলে পৌঁছে দেওয়া, সমস্ত কিছুই একটা নতুন বার্তা তৈরি করেছে এখানকার শিল্পীদের মধ্যে। এই যে ভাই, সে কিন্তু পালিশ করছেন যে ডোকরার কাজগুলি একের পর এক পাট পাট হয়েছে, সেগুলিকে সুন্দর করে পালিশ। একটা ঘোড়ার দাম মোটামুটি বলুন কীভাবে? হ্যাঁ, 6000 জোড়া বলছেন, আবার একটার দাম না, দামটা একটু বেড়েছে। আগের তো মানে খুব তাড়াতাড়ি বাড়লো আর কি, মানে 1 বছরের মধ্যে। না, তাছাড়াও আপনাদের অনেক ব্যবসায়ী বেড়েছে কিন্তু। আর এমনি লাভ হচ্ছে হয়তো? আপনি মেলা টেলায় যাচ্ছেন নাকি? সরকারি তরফ থেকে তো সুযোগ সুবিধা তো পাচ্ছেন আপনি? আচ্ছা, না ওটা তো ছেড়ে দেন, মানে এই শিল্পের ব্যাপারটাতে সহযোগিতা হচ্ছে। হ্যাঁ, পুঁজি যেতে হবে। ঠিক ঠিক ঠিক। দাদাভাইয়ের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে বর্তমানে পিতলের দাম এবং কয়লার দাম বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে এই ডোকরার যে বাজার সেটা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, দাম বেড়েছে। এছাড়াও এই ডোকরার যে চাহিদা দিনের পর দিন বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে শিল্পীদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়েছে এই গ্রামের মধ্যে। কারণ বিভিন্ন দপ্তরের মাধ্যমে এনাদেরকে আধুনিকভাবে প্রশিক্ষিত করার ফলে ওনারা আগের যে পুরনো শিল্প প্রতিভার সাথে সাথে নতুনের ছোঁয়া, অর্থাৎ মানুষ কি চাইছেন তার উপরে অনেকখানি কিন্তু জোর দিয়েছেন। মানুষের চাহিদা পূরণ করার জন্য তারা স্বাভাবিকভাবেই এই ধরনের উপকরণগুলি পরস্পর তৈরি করছেন নাকি। সুতরাং সবাই যদি তৈরি করতে পারতো তাহলে তো এই কাজ হয়ে যেত, সবাই কাজ, তাহলে তো মানে সব জায়গায় পাওয়া যেত। কেন এখানে সবাই ছুটে আসে? ভাই কত বছর কাজ করা হচ্ছে? 20-22 বছর। বাহ, হ্যাঁ। শেখা কি বাড়িতেই? কার কাছে শেখা হয়েছে প্রথম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাড়িতে থাকতে থাকতে ছোটবেলা থেকেই একবারে শেখা। খুব ভালো। এই ডোকরার কাজ করার জন্য মাটি, কয়লা, মোম, পিতল এই জিনিসগুলো খুবই অবশ্যম্ভাবী। একজন ছাত্র, সেও কিন্তু তৈরি করছে কিভাবে এই ডোকরার প্রতিমা তৈরি করা যায়, তার যে বেস সেটাকে তৈরি করছে। এই যে মাটির তৈরি করে এগুলিকে প্রথমে শুকিয়ে নেওয়া হয়, তারপর আগুনে সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়। এখানে একাধিক যে সেট, সেই সেটগুলি তৈরি করা হয়েছে, যেখানে শিল্পীরা বসে তাদের শিল্প প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে পারে, দ্রব্য সামগ্রী তৈরি করে বিপণন হিসাবে বিভিন্ন জায়গায় তারা প্রেরণ করতে পারে।
অলরেডি বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছেন, এসে এই গ্রামকে পরিদর্শন করছেন, সেখান থেকে তারা দ্রব্য সামগ্রী ক্রয় করে বাড়ি ফিরে যাচ্ছেন। বিশেষ করে এই ডগরাকে উপহার, এটা বিভিন্ন ক্ষেত্রে প্রদান করার একটা বার্তা সমস্ত স্তরের মানুষের মধ্যে কিন্তু এসেছে, যে ডোকরা শিল্পের বিভিন্ন সম্ভারকে মানুষের সামনে তুলে ধরার জন্য। তো আমরা এই ডোকরা শিল্পের গ্রাম বিকনা বাঁকুড়া জেলার 2 নম্বর ব্লকে অবস্থান করছে। সকলকে আসার আমন্ত্রণ জানালাম। বিকনাকে ভালোবেসে গ্রামে আসুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।